এই এগুলো সব কিভাবে ভাঙবো? জানিস না যে সুখ দিবস চলতেছে আর তোরা এখানে বক্স আছিস? কি হয়েছে ভাই, আপনারা এরকম করতেছেন কেন? এগুলা ভাঙবেন মানে? কি হয়েছে মানে? তোরা আগে বাইরে আয়। ঠিক আছে ভাই, চলেন। কি হয়েছে ভাই, আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? সমস্যাটা কি? কি হয়েছে মানে? তোরা জানিস না সারা বাংলাদেশ রাষ্ট্রীয় সুখ দিবস পালন হচ্ছে? ভাই আজকে 31st নাইট, সেই উপলক্ষে আমরা পিকনিক খাচ্ছি। দেখ কিসের পিকনিক? দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে আর তোরা এখানে বক্স বাজে তামাশা করতেছিস? তামাশা আবার কই করলাম ভাই? আজকে বছরের শেষ দিন, সেই উপলক্ষে আমরা একটু পিকনিক খাচ্ছি। আর বছরের শেষ দিনে আপনারা কি আমাদেরকে একটু আনন্দ করতে দিবেন না? কি সারা বাংলাদেশ শোকাহত আর তোরা এখানে আনন্দ করবি? যা বলছিস আর একটা কথা বলবি না। যা আছে সবকিছু গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যা। ভাই প্লিজ দয়া করে আপনারা বাধা দিয়েন না, আমাদের পিকনিকটা সুন্দর মতো পালন করতে দেন। আর আপনারা একটু বোঝার চেষ্টা করেন ভাই, অনেক টাকা পয়সা খরচ করে আয়োজন করছি। কি আবার বুঝাবি? তোরা জানিস না দেশে 3 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করছে? তারপরে তোরা কেন এই সব আয়োজন করলি? ভাই শোনেন, দয়া করে একটু সাইডে আসেন, আপনারা আমি সব খুলে বলতেছি। সাইটে যে নিয়ে আসলি কি বলবি বল? ভাই শোনেন, আমাদের আয়োজনের প্ল্যানটা অনেক আগে থেকেই হচ্ছিল। আর আমরা তো বুঝতে পারি নাই যে হুট করে দেশে এরকম পরিস্থিতি হবে, তাহলে তো এরকমটা করতাম না। তার মধ্যে ভাই ডেকোরেটর, সাউন্ড সিস্টেম এদেরকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে অ্যাডভান্স। তাদের কাছ থেকে তো টাকা ব্যাক নিতে পারবো না, সে কারণে তো ভাই আমরা আয়োজনটা করেই ফেলছি। এখন কি করব বলেন? ও আচ্ছা, এই বিষয়। তোরা যেহেতু একটা ভুল করেই ফেলছিস আর তোরা তো আমার এলাকারই ভাই বাদার, তে শোন, তোরা সাউন্ড বক্স যেহেতু এনেই ফেলছিস তো আস্তে ধীরে বাজাবি, যাতে সাধারণ জনগণের প্রবলেম না হয়। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমরা সাউন্ড বক্স আস্তে ধীরে বাজাবো। যেহেতু আপনারা এলাকার বড় ভাই, আমাদেরকে বলছেন আমাদের ভালোর জন্যই, আমরা না বুঝে না হয় একটা কাজ করেই ফেলছি। সমস্যা নাই ভাই, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের পাড়া প্রতিবেশী আশপাশের মানুষের কোনো প্রবলেম হয়। আচ্ছা তোরা দেখে শুনে আস্তে ধীরে বাজাস আর সাবধানে থাকিস। আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই।